যারা আমিষ আহার করেন তারা অনেকে বলেন যে পশু মানে প্রাণী যদি হত্যা করা হয় তাহলে পাপ হয়, কিন্তু উদ্ভিদ মানে শাকসবজি আমরা তো পাই, তা সেটা হলো উদ্ভিদেরই তো অংশ। তা আমরা যখন বলি যে আমরা যা পাই তা ভগবানকে অর্পণ করে পাই, তারই জিনিস, কিন্তু তখন তারা বলেন যে তা তো গাছ থেকে পেরে আনা হয়েছে, মানে তাকে তো ভাগ করে এনে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি, আগে তো হত্যা করে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি, তাহলে এটা কেমন সেবা? এটাই হচ্ছে কোশ্চেন। তো তোমার উত্তরটা কি? এর পরিপ্রেক্ষিতে কি বলবো, মানে আমি শুনি না, তুমি কি বলো? ওকে, ঠিক আছে। তুমি তো নিজেই তো বললে, হ্যাঁ, যেমন গাছ থেকে একটা ফল পারলে, গাছ থেকে কি মারা হলো? পুরো গাছটাকে কি কাটা হলো একটা ফল পাড়ার জন্য? হ্যাঁ, অবশ্য কতগুলো জায়গায় করা হচ্ছে, যেমন একটা বাঁধাকপি গাছটাই কেটে নেওয়া হলো, হ্যাঁ, হত্যা হলো। কয়েকটা ক্ষেত্রে এটা হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না। যেমন আমরা যে আনাজ মানে শস্য মানে চাল গম, এগুলো গাছটা শুকিয়ে গেলে মরে যাওয়ার পরে এগুলো সংগ্রহ হয়, সুতরাং এদিকে মারা হচ্ছে না। বুঝতে পারলে? যখন শাকসবজি খাচ্ছে, ঠিক আছে, আমি বলছি তো শাকসবজিগুলোকে মারা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা পাপ হচ্ছে ঠিকই, কিন্তু ভগবান যেহেতু বলছেন শাকসবজি ফলমূল দুধ ইত্যাদি আমাকে দিতে পারো, তাই আমরা ভগবানকে দিচ্ছি। আর যত পাপ ছিল সব ভগবান নিয়ে নিচ্ছেন, নিয়ে আমাদেরকে প্রসাদ করে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে জীব জীবস্ব জীবনম। একটা জীব আরেকটা জীবকে আহার করে জীবন ধারণ করে। এখন দেখতে হবে যে জীবের চেতনাটা কোন স্তরে আছে। তুমি যে বলছো একটা শাকসবজি, একটা শাকসবজির চেতনা আর একটা পাঠার চেতনা কি এক? একটা শাকসবজির চেতনা একটা মুরগির চেতনা কি এক? তাহলে যখন একটা ইয়েকে কাটা হচ্ছে, একটা পালং শাকের গাছকে, তখন তার যে কষ্টটা হচ্ছে, হ্যাঁ, আর একটা মুরগিকে যখন কাটা হচ্ছে তার কষ্টটা কি এক? আচ্ছা, এই যে যত বেশি চেতন তত তার বেদনার অনুভূতি, আর সেই মৃত্যুর সময় তার বেদনাটা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই যে কষ্টটা, আর সেই শরীর সেই মাংসটা যখন খাওয়া হচ্ছে, তখন সেই পশুটা মৃত্যুর সময় যে বেদনাটা পেয়েছিল, ব্যথাটা অনুভব করেছিল, সেই ব্যথাটা ওকে গ্রহণ করতে হচ্ছে। তার ফলে সে সেই বেদনার ব্যথার ভাগীদার হচ্ছে। বুঝতে পারলে? এখন এটা ঠিক আছে, একটা শাক খেলে যদিও ভগবানকে অর্পণ করা হলো না, কিন্তু ওই শাকের যে মরার সময় যে একটা বেদনা, সেই বেদনাটাকে সহজে সহ্য করা যেতে পারে, কিন্তু একটা পাঠার বেদনা, আচ্ছা। আর সবচেয়ে উচ্চ স্তরের পশুদের মধ্যে কি আসছে? গরু। তাই জন্য গরুর যে অনুভূতি আর গরুকে মারার যে একটা পাপ, সেটা থেকে সবসময় মানুষকে নিরস্ত করা হচ্ছে। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা কি, কার চেতনা সবচেয়ে উন্নত? মানুষের। তাই জন্য কেউ কি বলে মানুষের মাংস খাও? হ্যাঁ, যারা মাংসাশী তারা কি, হ্যাঁ, বড় জোর ওই মুরগির মাংস, পাঠার মাংস, ছাগলের মাংস, না ছাগল তো খায় না, অথবা এই ধরনের খেতে খায় তারা, কিন্তু এগুলো না খাওয়াই ভালো। বুঝতে পেরেছ? এখন কি বলবে? আর একটা প্রশ্ন আছে, অনেকে বলে যে তোমরা ভগবান ভগবান করো, আদৌ যে ভগবান আছে এর কোনো মানে বাস্তব প্রমাণ আছে কি? তাকে যে দেখে তার সেবা করছে, এর কোনো কি বাস্তব প্রমাণ আছে? বাস্তব প্রমাণ যারা এরকম প্রশ্ন করে, হ্যাঁ, বলে না গাধার মতো প্রশ্ন করলে গাধার মতো উত্তর দিতে হয়। হ্যাঁ, গাধার কাছে গিয়ে তুমি যদি মানুষের মতো উত্তর দাও, গাধা বুঝবে? হ্যাঁ, একটা কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন তুমি কি কর? তুমিও কি ও কুকুরকে বলো, হ্যাঁ, ভগবদ গীতার এত নম্বর শ্লোক,
তাই না? চুপ করে থাকাই ভালো, সেখান থেকে সরে যাওয়াই ভালো। এই ধরনের প্রশ্ন। ভগবান আছে, সূর্যটা উঠছে কার কৃপায়? এই পৃথিবীটার সৃষ্টি কে করেছে? হ্যাঁ, যারা এরকম অন্ধ তাদেরকে কি করে তুমি সূর্য দেখাবে? অন্ধকে কখনো সূর্য দেখানো যাবে? এরা হচ্ছে এই রকমের জ্ঞান অন্ধ, জ্ঞানের অন্ধতা। তাই জন্য ওদেরকে চেষ্টা করে বোঝানো যাবে না। বড় জোর বলা যেতে পারে আপনি এসে 3 মাস ইস্কনে থাকুন, তারপরে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব ভগবান আছে? তো 3 মাস একটু ট্রেনিং নিয়ে দেখুন, ঠিক আছে? ভগবান আছে কি নেই সাধারণভাবে এর উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু ওরা বুঝবে না বা মানবে না। কিরকম উত্তর দেওয়া যেতে পারে? তুমি যে হাতে মাইক্রোফোনটা নিয়ে আছো, ওটা কেউ বানিয়েছে? কেউ বানিয়েছে? আমার প্রশ্নটা শুনেছে না? মনটা অন্য কোথাও ছিল। কি প্রশ্ন করেছে? মাইক্রোফোনটা কেউ বানিয়েছে? হ্যাঁ, কি উত্তরটা কি হবে? এটা কোম্পানি বানিয়েছে, কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলো পৃথিবী থেকে আমি তোমাকে প্রশ্নটা করেছি, তোমাকে উত্তর দিতে বলিনি। প্রশ্নটার উত্তর দিতে বলেছি। হ্যাঁ, ঠিক আছে, বানিয়েছে। এই প্যান্ডেলটা কেউ বানিয়েছে? হ্যাঁ, বানিয়েছে। হ্যাঁ, এই স্টেজটা কেউ বানিয়েছে? এই পৃথিবীটা কেউ বানিয়েছে? হ্যাঁ। তাহলে কে বানিয়েছে? ভগবানই বানিয়েছে। তাহলে বোঝা গেল? এখন তুমি তো বলে দিলে আমাদের হয়ে ভগবান বানিয়েছে। তবে ওরা যদি না মানে তাহলে ওদেরকে বোঝাতে হবে, যদি শুনতে চায়। তাহলে কেউ বানিয়েছে। মাইক্রোফোনটা কে বানিয়েছে তুমি জানো? খুঁজে দেখতে পারো, নামটা আছে কি মাইক্রোফোনে? কোম্পানির নাম কি আছে? একটু খুঁজে দেখো। ঠিক আছে, যদি নামটা থাকে, হ্যাঁ, ওই নামটা নিয়ে তুমি একটু রিসার্চ করে দেখতে পারো কোন জায়গায় এই কোম্পানিটা, এটা ইন্ডিয়ান কোম্পানি না জাপানিজ কোম্পানি না আমেরিকান কোম্পানি। আরও খোঁজ নিয়ে দেখতে পারো আমেরিকার কোন জায়গায় এবং কোথায়। এইভাবে তোমরা খোঁজ নিতে পারো, তাই না? খোঁজ নিয়ে জানতে পারো। প্যান্ডেলটা কেউ বানিয়েছে? সহজেই জানা যেতে পারে। হ্যাঁ, রাধাপাদ প্রভুকে এসে জিজ্ঞাসা করতে পারো, রাধাপাদ প্রভু এই প্যান্ডেলটা কে বানিয়েছে? ও বলে দেবে এ বানিয়েছে, তাই না? ঠিক তেমনই যদি যখন আমরা প্রশ্ন করি পৃথিবীটা কেউ বানিয়েছে, আমাদের বুদ্ধি দিয়ে বিচার করবো, দেখতে হবে যে হ্যাঁ, নিশ্চয়ই কেউ বানিয়েছে। এখন কে বানিয়েছে সেটাকে অনুসন্ধান করে দেখতে হবে, তাই না? কে বানিয়েছে? তুমি তো বলেই দিলে সরাসরি ভগবান বানিয়েছে। তুমি কিভাবে জানলে কি করে ভগবান বানিয়েছে? থেকে শাস্ত্রের মাধ্যমে। ভেরি গুড, তুমি তো খুব পণ্ডিতের মতো উত্তর দিচ্ছ এখন। ভেরি গুড। শাস্ত্রের মাধ্যমে, ঠিক সেই রকমই যে ভগবানকে জানার উপায় হচ্ছে শাস্ত্র, অথবা যারা ভগবানকে জানে তার কাছে গিয়ে শোনা। ঠিক আছে?